সে আমায় ভালোবাসে না, ইগনোর করে। সে আমায় ভালোবাসে না, ইগনোর করে। হাজারো SMS করার পর একটা রিপ্লাই করে। তাই দিন শেষে বসে বসে ভাবি, এত কিছুর পরেও তার প্রতি ভালোবাসা একটুও কমেনি। আর সে যদি ভালোবাসতো আমায়, কি হতো আমার কি জানি। মাঝে মাঝে প্রিয় মানুষটাকে ভালো রাখতে হলে তার থেকে দূরে থাকাটা শিখতে হয়। আজকের পর থেকে তো তোমার কাছ থেকে আমার কোনো অধিকার নাই। এই যে দেখো, আমি তোমাকেই রাখতে পারলাম না। কেমনে জানাই আগে যদি জানতাম, তবা কইরা কানে ধইরা। हम में ये हमारा दिल है और ये टूट चुका है। আমি চুপচাপ থাকি তাই বলে কি আমি ডিপ্রেশনে আছি? মানুষের চুপচাপ থাকতে হয় না, সময়ই মানুষকে চুপ করায় দেয়। এই শোন, আমার অভদ্র হওয়ার পেছনের কারণটা জানলে তোর ভদ্র সমাজও কাঁদবে। চুপ থাকতে শিখে গিয়েছি, এখন আর অধিকার নিয়ে তর্ক করি না। সব শেষে আমি তোমাকে আবারও বলতে চাই, মন ভরে বলতে চাই, আমি তোমাকে এখনো ভালোবাসি। একদিন আবারও বৃষ্টি হবে, আবার দুজন একসাথে ভিজবো। তুমি মাটির ওপরে, আমি মাটির নিচে। সবাই ঘুমিয়ে যায় সুন্দর সকালের আশায়, কিন্তু কেউ একবারও না ভাবে না যে যাকে কষ্ট দিলাম সে কি এখনো ঘুমিয়েছে। মনটাই আমার ভীষণ খারাপ। আমি ভালো কেবল তোকেই বেসেছি। আরে শোন, আমি ভালো কেবল তোকেই বেসেছি। আর দেহ নিয়ে অনেকেই এসেছে, তোর কসম কাউকে ছুঁয়েও দেখিনি। এত ভালোবাসার পরেও তাকে পাইনি, তাই বলে কি তার বদনাম করব? তাকে ভালোবেসেছি, বদনাম করার জন্য নয়। আর আমি এখন যেমনই আছি, যেভাবেই আছি, দ্বিতীয়বার আর নয়। চাই না আমি আর কারো হইতে, কারণ মনেতে এমনি কেরাসিন ঢেলা রাখছি, চাই না ওইটা তার আগুন লাগাইতে। একদিন স্বর্ণ লোহাকে প্রশ্ন করে যে ভাই আমাদের দুজনকেই তো হাতুড়ি পেটা করা হয়, কিন্তু তুমি এত শব্দ করো কেন? তখন লোহা জবাবে উত্তর দিল যে ভাই যখন নিজের কেউ আঘাত করে তখন কষ্টটা একটু বেশি। লোকের বড় বড় মহল দেখে নিজেকে গরিব ভেবো না। লোকের নাম ধাম শান শৌকত ধন দৌলত দেখে নিজেকে গরিব ভেবো না। আমরা মানুষদের আসল ঠিকানা কবর, সবার একই রকম দেখতে। সবার মনেই রং থাকে রে পাগলা, শুধু রাঙিয়ে দেওয়ার মানুষটা থাকে না।